আমাদের আজকের এই আলোচনার একটাই লক্ষ্য, আর সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞানে কি করে খুব সহজে ৯০% নম্বর পাওয়া যায় তার একটা পরিষ্কার স্মার্ট কৌশল জেনে নেওয়া। আচ্ছা, ভৌতবিজ্ঞানে ৯০% নম্বর কথাটা শুনলেই কি একটু অসম্ভব মনে হয়? অনেকেরই হয়। আর এই বিষয়টা নিয়ে যে একটা ভয় কাজ করে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি বলি এটা বিলকুল সম্ভব, হ্যাঁ, একটা ভালো আর স্মার্ট প্ল্যান থাকলেই এটা করা যায়। আর আজ আমরা ঠিক সেই প্ল্যানটা নিয়েই কথা বলতে এসেছি। বেশ, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের মূল মন্ত্রটা কিন্তু খুব সহজ, শুধু দিনরাত খেটে পড়া নয়, পড়াশোনাটা করতে হবে স্মার্টলি। এই যে সংখ্যাটা দেখছেন ৩৬, এটাই কিন্তু আমাদের পুরো প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ মাধ্যমিক ভৌতবিজ্ঞানে শুধুমাত্র ছোট প্রশ্ন মানে এমসিকিউ আর ভিএসিকিউ মিলিয়ে পাক্কা ৩৬ নম্বর থাকে। আর এটাই হবে আমাদের প্রথম টার্গেট। তাহলে এই যে আমি বারবার স্মার্ট স্টাডি বলছি, এর আসল মানেটা কি? মানেটা খুব সহজ। সবচেয়ে বেশি নম্বর তোলার জন্য যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে গুরুত্ব দেওয়া। এর জন্য আমাদের ৩টে মূল কাজ করতে হবে। ১, ছোট প্রশ্নগুলোতে একদম পোক্ত হয়ে যাওয়া। ২, যে গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো আসে সেগুলোকে জয় করা। আর ৩ নম্বর হল যে কোনো একটা ভালো টেক্সট বই আর তার সাথে একটা প্রশ্ন ব্যাংক বা টেস্ট পেপারকে সঙ্গী বানানো। বিশ্বাস করুন, এইটুকু করতে পারলেই অর্ধেক লড়াই জেতা হয়ে যাবে। চলুন এবার আমরা আসল ব্লুপ্রিন্টটা দেখে নিই, মানে কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে। আর আমরা শুরু করব সবচেয়ে সহজ অংশটা দিয়ে, যাতে আত্মবিশ্বাসটা শুরু থেকেই বাড়ে। আমাদের তালিকার প্রথমে আছে সাধারণ এবং পরিবেশ বিজ্ঞান। সত্যি বলতে এটা সিলেবাসের সবচেয়ে সহজ অংশ, আর এখান থেকে পুরো নম্বর তুলে নেওয়াটা কিন্তু জলভাত। এই পাঠ থেকে কয়েকটা জিনিস তো পড়তেই হবে, যেমন ওজোন স্তরের ক্ষতি আর গ্রিনহাউস গ্যাসগুলোর নাম, জীবাশ্ম জ্বালানি আর অপ্রচলিত শক্তির পার্থক্য, বয়েল আর চার্লসের সূত্র, তাদের ব্যাখ্যা আর গাণিতিক রূপটা। আর হ্যাঁ, আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে যে ছোট ছোট অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করা চাইই চাই। এরপর আমরা আসছি রসায়নে। আমি তো বলি এটা নম্বর তোলার জন্য একটা সোনার খনি, কারণ এখানে উত্তর ঠিক লিখলে ১ নম্বরও কাটার জায়গা থাকে না, পুরো নম্বর পাওয়া যায়। রসায়নের কিছু হট টপিক আছে যেগুলোতে একটু বেশি জোর দিতে হবে, যেমন ধরুন মেন্ডেলিভ আর আধুনিক পর্যায় সূত্র। পর্যায় সারণীর যে ট্রেন্ডগুলো আছে, মানে ব্যাসার্ধ বা তড়িৎ ঋণাত্মকতা কীভাবে বদলায়, আয়নীয় আর সমযোজী বন্ধন তো আছেই, তড়িৎ লেপনের নীতি, অ্যামোনিয়া বা H2S পরীক্ষাগারে কিভাবে বানানো হয়, আর একদম বেসিক IUPAC নামকরণ। একটা কথা একদম মাথায় গেঁথে নিন, লুইস ডট গঠন পরীক্ষায় আসবেই আসবে। জল, অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের যৌগগুলো লুইস ডট আঁকাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। আয়নীয় আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, এটা তো একটা খুবই কমন প্রশ্ন। এদের বৈশিষ্ট্যগুলো যদি এভাবে পাশাপাশি রেখে পড়া যায় তাহলে মনে রাখতে খুব সুবিধা হয়। যেমন আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি, জলে বেশি দ্রাব্য, আর সমযোজী যৌগের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়। বেশ, এবার তাহলে ফিজিক্স বা পদার্থবিদ্যার দিকে এগুনো যাক। দেখুন, এই অংশে ভালো নম্বর পেতে গেলে কিন্তু বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এখানে মুখস্থ করার থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখাটা অনেক বেশি জরুরি। ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক হল দর্পণ আর লেন্সের রশ্মিচিত্র আঁকা, ওহমের সূত্র আর জুলের সূত্র দিয়ে অঙ্ক করা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা বোঝা, ফিউজ তারের কী বৈশিষ্ট্য থাকা উচিত, বাড়িতে যে লাইভ, নিউট্রাল, আর্থ তার থাকে সেগুলোর কাজ কি, আর নিউক্লিয় বিভাজন ও সংযোজনের পার্থক্য। পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে আলফা, বিটা আর গামা রশ্মির তুলনাটা প্রায় পরীক্ষায় আসে। এই টেবিলটা একবার দেখুন, এখানে আধান আর ভরের ভিত্তিতে এদের পার্থক্য কি সুন্দরভাবে দেওয়া আছে। এটা মনে রাখতে দারুণ সাহায্য করবে। তো কি পড়তে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু আসল প্রশ্ন হল কিভাবে পড়তে হবে। চলুন এবার আমরা প্রস্তুতির একটা ফাইনাল রুটিন নিয়ে কথা বলি। মাত্র 4টে ধাপ, এগুলো ঠিকঠাক মেনে চললে প্রস্তুতি হবে একেবারে জমাট। প্রথমত, টেক্সট বইটা খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে পড়তে হবে। দ্বিতীয়ত, সব সূত্র একটা আলাদা খাতায় লিখে রোজ সকালে একবার করে চোখ বোলাতে হবে। তৃতীয়ত, রশ্মিচিত্র আর লুইস ডট আঁকাগুলো বারবার একে অভ্যাস করতে হবে। আর সবশেষে, অন্তত গত 5 বছরের প্রশ্ন আর 10টার বেশি স্কুলের টেস্ট পেপার সলভ করতেই হবে। আর একদম শেষে পরীক্ষার ঠিক আগের মুহূর্তের জন্য একটা দারুণ কৌশল। এটা জানা থাকলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। আমাদের সবচেয়ে বড় ভয়টা কোথায় বলুন তো? বড় প্রশ্ন নিয়ে।
কিন্তু আসল সত্যিটা হলো মাধ্যমিকে ৩ নম্বরের প্রশ্নগুলো বেশিরভাগ সময় ১+১+১ এইভাবে ছোট ছোট পার্টে ভাঙা থাকে। তার মানে ছোট ছোট উত্তর তৈরি করলেই কিন্তু বড় প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই। আমাদের ৯০% পাওয়ার ব্লুপ্রিন্টটা হলো ছোট প্রশ্নের ৩৬ নম্বরে পাখির চোখ করতে হবে, গ্যাস, আলো আর চলতরিতের অঙ্কগুলোয় মাস্টার হতে হবে। এই ব্লুপ্রিন্টে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হলো সেগুলো আগে শেষ করতে হবে। ওই ৪ ধাপের রুটিনটা মেনে চলতে হবে, আর সব সময় মনে রাখতে হবে বড় প্রশ্ন মানে আসলে ছোট ছোট প্রশ্নের যোগফল। তাই শুধু গাধার মতো খাটুনি নয়, পড়াশোনাটা করুন স্মার্টলি। এই কৌশলগুলো যদি ঠিকভাবে মেনে চলা যায় তাহলে সাফল্য আসবেই।